হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আমি রান্না করতেছি রুই মাছ দিয়ে লাউ। তো এটা আমাদের গাছের লাউ। তো আপনাদেরকে আমার ভিডিওতে দেখাইছিলাম আমি লাউ গাছ লাগাইছি, ওটাতে লাউ ধরছে। এই লাউ, এই যে এই লাউ দিয়ে আমি মাছ দিয়ে রান্না করব। তো আমি যে লাউকে চুলায় রান্না করতেছি। তো এখানে আমার দুইটা চুলা আছে, এই যে একটা, এই যে একটা। তো এইটা এখন আমি লাউ দিয়ে মাছ রান্না করতেছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন কীভাবে আমি লাউ দিয়ে মাছ রান্না করি। তো এখন আমি প্রথমে এই লাউটা মাছ ভেজে নিতেছি। মাছ ভেজে লাউয়ের উপরে দিব আমি, কারণ আমি মাছ কষায় রান্না করি না। এই তো আমার মাছগুলো লাল লাল করে মাছ ভেজতে হবে। যেহেতু আমি নিজে ক্যামেরা ধরছি, তারপরে রান্না করতেছি, তো একটু ক্যামেরাটা কাটতেছে। এই তো আমার মাছগুলো এখন উল্টাই দিব, একটু উল্টাই দিতেছি। আর মাছগুলো আমাদের পুষ্টিনের, যেহেতু আমাদের নিজেদেরই দুইটা দিঘি আছে, এখানে আমরা মাছ চাষ করি। আমাদের দিঘিতে মাছ মারার ভিডিও আমি আমার চ্যানেলে দিছিলাম। তো এই তো আমি আর একটু উল্টাই দিব, কারণ যেহেতু আমি একটু মাছগুলো কড়া করে ভাজবো, একটু লাল লাল করে ভাজবো, তাই আমি আর একটু উল্টাই দিতেছি। এটা আর আপনারা সবাই বলবেন আমার কমেন্টে আমার চুলাটা কেমন হয়েছে। তো আমি যেহেতু যখন শহরে ছিলাম তখন আমি গ্যাসে রান্না করছি, তো এখন আমি লার্কিতে রান্না করি। তো আমার লার্কিতে রান্না করতে অনেক ভালো লাগে। তো এটা আমার রান্নাঘর, যেটা আমার রান্নাঘর তো অবস্থানও আছে, যেহেতু গ্রামের রান্নাঘর তো এরকমই হয়। আর এদিকে আমি ভাত রান্না করছি, ভাত ঘরে বসায় দিছি। তো এই তো এখন আমি আমার মাছ ভাজা শেষ, মাছটা এখন আমি নামিয়ে ফেলবো। আমার মাছ ভাজা শেষ, এখন আমি মাছটা নামিয়ে ফেলবো। এই তো আমি এখন কড়াই বসাই দিলাম। তো এখানে আমি দিয়ে দিছি পেঁয়াজ, কাঁচামরিচ। তো একটু গরম হোক কড়াইটা, তারপরে এখানে দিয়ে দিব তেল। এই তো এখন আমি এখানে দিয়ে দিব তেল। দিয়ে দিচ্ছি তেল, এখন একটু আমি করে দিব। তো একটু লাল লাল করে ভাজবো, এখানে একটু ভাজা হোক। এই তো আমার পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি যে বাকি মশলাগুলো দিব, ওগুলো এখন আমি এখানে দিয়ে দিব। তো এখানে আমি একটা বাটিতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি তো এখানে দিয়ে দিব। তো আমি এখানে একটু আদা রসুন দিব, যেহেতু আমি রুই মাছ দিয়ে রান্না করতেছি। তো এখন আমি তো আদা রসুন, এই যে এখানে আমি আদা রসুন পেস্ট করে রাখছি, এটা এখন আমি এখানে দিয়ে দিব। আমি আদা রসুন কম বেশি সব কিছুতেই খাই, মাছ রান্না করি বা শুটকি রান্না করি, সবগুলোতেই দিই। এটা আপনারা দেখতে থাকুন আমার রান্নাটা কেমন হয়। এই যে এখানে আমি মশলাটা ভালো করে কষাবো। এই যে এখানে আমি সামান্য পরিমাণ আর একটু পানি দিয়ে দিব। আর এদিকে আমি লাউটা এই যে ক্লিন করে ভালো করে ধুয়ে নিব, এই যে ধুয়ে এখানে উঠাবো। তো এই যে এদিকে আমার মশলাটা কষানো শেষ, মশলাতে তেল বেরিয়েছে। এখন আমি লাউটা দিয়ে দিব, এই যে ধুয়ে রাখা লাউ এখন আমি দিয়ে দিব। আমি লাউয়ের সাথে দুটো আলু দিচ্ছি, কারণ যেহেতু আমার লাউয়ের পরিমাণটা কম ছিল, সামান্য পরিমাণ দুটো আলু দিচ্ছি। আর আপনারা সবাই বলবেন আমার চুলাটা কেমন হয়েছে। যেহেতু আমি গ্রামে থাকি, তো মনে হয় গ্যাসের চাল আর কি দিয়ে রান্না করা অনেক ভালো। আর গ্যাসে রান্না করতে গেলে অনেক সময় লাগে, আমার মনে হয় যে লার্কিতে রান্না তাড়াতাড়ি হয়। তো এই তো দেখছেন আমি
ঢাকনা দিয়ে দিছি। এখন একটু ঢাকনাটা খুলে দেখবো কেমন হয়েছে। তো আমার ঢাকনাটা ঠিক আছে, তো আমি আলাদা করে নিলাম। এখন খুলে দেখবো কেমন হয়েছে। আর একটু ঢাকনা দিয়ে দিলাম। তো এই যে এখানে যে আমি রান্না করলাম, এইটাতে মশলা রাখি। তো এখন আমি এখানে গুছিয়ে রাখবো এগুলা। আর এই দেখেন আমি কালকেই আমার মাটি দিয়ে আমার চুলাটা কি নুড়ি দিছি। আর আমাদের এখানে বলে মাটি দিয়ে ঘর মুছছি। আর অনেকেই আমি মোবাইলে দেখছি অনেকেই বলে নুড়ি দিছি। তো এই যে আমার চুলা জ্বলতেছে। তো আমি যখন রান্না করি আমি একটু তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করি। আমারও গরমে চুলার পরে ভাল লাগে না। তো এখন আমি রান্না করতেছি। এখন মেবি 2টা বাজে। সকালে রান্না করি নাই, তাই এখন দুপুরে রান্না করতেছি রাত সহ। এই তো আমার লাউ কষানি শেষ হয়ে গেছে। এখন আমি একটু এখানে পানি অ্যাড করবো ঝোলের জন্য, যেহেতু আমি একটু লাউ দিয়ে মাছ রান্না করতেছি। তো একটু ঝোল তো দিতেই হবে। তো আমি এখন একটু পানি দিয়ে দিব। তো এখন একটু জাল দিব। জাল দেওয়ার পরে এখানে আমি মাছ দিয়ে দিব। আর এই যেদিকে এগুলা আলু মেবি, তো এই আলুগুলো একটু নষ্ট হয়ে গেছে, যেহেতু আমরা গ্রামে গরু পুষি। ওই গরুকে আমি আলুগুলো এখন সিদ্ধ করে দিব। গরু আলু অনেক পছন্দ করে। গরু আলু মেবি সবগুলোই খায়। তো এটা এখন আমি এগুলো একটু কাটবো। যেখানে কেটে পানি দিয়ে একটু সিদ্ধ করে দিব। এই যে যেহেতু আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরছি আর এক হাত দিয়ে আমি এগুলা কাটতেছি। তো এটা আমি আলুগুলা কেটে ফিরে আসতে। তো এই যে আমার আলুগুলা কাটা শেষ। তো যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাইতেছে, তো আমি আর ভিডিওটা লম্বা করতে চাইতেছি না। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করেন নাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইবার করে দেন। আর আপনারা অবশ্যই কমেন্টে বলবেন যে আমি লাউ দিয়ে মাছ রান্না করতেছি কেমন হইলো। তো তরকারি প্রায় শেষের দিক। আমি এখানে মাছ দিয়ে ধনিয়া পাতা দিয়ে জাস্ট নামায় ফেলবো। তো এই জন্য আর আমি ওইটা দেখাইলাম না, অনেক লম্বা হয়ে যেতেছে ভিডিওটা। তো এই যে আমার আলুগুলা কাটা শেষ। আমি এই আলুগুলা পানি দিয়ে সিদ্ধ করে গরুকে দিব। যেহেতু আমার 2টা গরু আছে, ওই গরু পানির মধ্যে এই আলুগুলো দিলে ওরা অনেক পানি খায় বা ওদের পেটটাও অনেক মোটা হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।